বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা এবং সংস্কৃতির এক বৈচিত্র্যময় দেশ। এখানে আবহমান কাল থেকে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি আদিবাসীরা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বসবাস করছেন। একসময় পাহাড় ও বনাঞ্চল ছিল আদিবাসীদের বিচরণভূমি। সমুদ্র উপকূল অঞ্চলেও আদিবাসীরা রয়েছেন। আদিবাসী ভাষা, ইতিহাস, ঐতিহ্য, আদিবাসী জ্ঞান, জীবনধারা এবং আদিবাসী সংস্কৃতি আমাদের দেশকে করেছে সমৃদ্ধ। ভূমির অধিকার, জমির অধিকার, সংস্কৃতির অধিকার, ভাষার অধিকার, সব কিছু অধিকার যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে রাজনৈতিক অধিকার দরকার। আর সেই রাজনৈতিক অধিকার হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে আদিবাসীদের জন্য স্বশাসন, স্বশাসন, স্বশাসন। আমাদের দেশ বাংলাদেশ আজকে ৩৯ বছর অতিক্রম করেছে, দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের উপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্ত হয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা আদিবাসীরা এই মুক্তিযুদ্ধে, এই স্বাধীনতা অর্জনে আমাদের অবদান থাকলেও, আমাদের ভূমিকা থাকলেও আমরা কি এখনো দাবি করতে পারি যে এই স্বাধীনতা আমাদের জন্য কোনো সুখ বয়ে এনেছে, অগ্রগতি বয়ে এনেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা বয়ে এনেছে? আদিবাসীরা এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন। বন, পরিবেশ, প্রকৃতিকে তারা সংরক্ষণ করেছে আজকের প্রজন্মের জন্য। তাদের জীবনধারা ছিল পরিবেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ। এখনও পাহাড়, পর্বত, বন, নদী এবং প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তাদের জীবন। অথচ আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এই আদিবাসীরা, যাদের ইন্ডিজিনাস পিপুল বলা হয়, তারা নানামুখী শোষণ ও বঞ্চনার শিকার। তবে আদিবাসীরা জেগে উঠছেন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আপনাদের আইনগত অধিকার, আপনাদের সাংস্কৃতিক অধিকার, আত্মপরিচয়ের অধিকারকে কোনো অবস্থাতেই কেউ না করতে পারবে না। নাগরিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা, ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করা, আইনগত অধিকারকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই সরকারের একটি দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করতে সরকার কখনো কুণ্ঠাবোধ করবে না। বৈচিত্র্যময় এই দেশে সব মানুষের রক্ত এক, লড়াই সংগ্রাম এক, অধিকার এক। সেই অধিকার মানুষ হিসাবে তার বাঁচার অধিকার, সকল জাতিগোষ্ঠীর অধিকার চায়। পরিচয়ের অধিকার, বৈচিত্র্যের অধিকার, সংস্কৃতির অধিকার, তার ঐতিহ্যের অধিকার, তার জীবন আচারের অধিকারগুলো স্বীকার করে নিতে হবে। আজকে এত শত শত আদিবাসী জনজাতি এরা ছড়িয়ে আছে, সরকার আদিবাসীদের দেখেন না। তারা আদিবাসীদের অস্তিত্ব বাংলাদেশে স্বীকার করেন না। বাংলাদেশ আদিবাসী ফোরাম ২০০১ সাল থেকে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। আদিবাসী ফোরাম উচ্চ কণ্ঠে বলছে, আদিবাসী অধিকার মানে মানবাধিকার। জাতিসংঘ এই অধিকারের স্বীকৃতি দিয়ে ২০০৭ সালে সাধারণ পরিষদে গ্রহণ করেছে জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণাপত্র, যেখানে আদিবাসীদের ভূমি অধিকার, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পরিবেশ, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার সহ আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘ ঘোষণাপত্র বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ২০০৯ সালে। যখন বিশ্ব আদিবাসী দিবস প্রথম পালন করেছিলাম, তখন থেকে 93 থেকে আজকে 2003-06 হয়েছে। প্রতি বছর আমরা এই দিবস পালন করে আসছি। যে বছরের পর বছরে এরকম একটা সেমিনারে এসে আমরা দাঁড়াই, ভালো ভালো কথা বলি, তাদের
পক্ষে কথা বলি, কিন্তু বাসায় গিয়ে আমরা ভুলে যাই। পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের অনুষ্ঠান থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার কোনো অনুষ্ঠান করে না, অথচ লজ্জার কথা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেটা পালন করার কথা ঘোষণা দেয়নি। খুব কষ্ট লাগে যে আদিবাসী ভাই বোনদেরকে এদেশে আলাদাভাবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দিবস পালন করতে হয়, তাদেরকে সংগ্রাম করতে হয়, রাজপথে যেতে হয়, আন্দোলন করতে হয়। এটি আমাদের সকলের জন্য দুঃখের এবং লজ্জার। বাংলাদেশ আদিবাসী ফোরাম জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস আমাদের দেশে গত 10 বছর জাতীয়ভাবে পালন করছে। আদিবাসী দিবসে সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিকবৃন্দ, রাজনীতিবিদ, সংসদ সদস্য, কবি, সাহিত্যিক, লেখক সহ অনেকে যোগ দিয়েছেন, সংহতি জানিয়েছেন আদিবাসীদের সাথে অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার। Awareness of and respect for the rights of indigenous people is a cause which is dear to the heart of the European Union. বাংলাদেশ এবং বাঙালি জাতি আমরা যদি আজকে শুধু স্বাভাবিকভাবে তাকিয়ে দেখি তাহলে একটা সাদা কালো একটা ছবির ন্যায়। এটার মধ্যে কোনো বৈচিত্র্য থাকবে না যদি আদিবাসীরা এর মধ্যে না থাকে। আদিবাসীরা থাকার কারণেই বাঙালি জাতি আজ এত বর্ণিল। The rich traditions and colorful cultures of the Adivasi people have enriched the diversity of Bangladesh. 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয়েছিল অঞ্চলটি হবে পাহাড় অধ্যুষিত অঞ্চল এবং তার বৈশিষ্ট্য রক্ষা করা হবে। আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির মাধ্যমে পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। ভূমি কমিশনের মাধ্যমে ভূমি অধিকার নিশ্চিত করা হবে। এই চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। আমরা শান্তি চুক্তি করেছিলাম, শান্তি চুক্তি করে বাস্তবায়নের যাত্রা শুরু করেছিলাম। সময়ের অভাবে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিশ্বাসকে অবলম্বন করেই আমরা চুক্তি করেছিলাম এবং আমাদের সময় হাতে পেলে আমরা সেই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণ করতে পারতাম যে আমরা যা বিশ্বাস করি, যা করি সেটা বাস্তবায়ন করি। পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা 12 বছর আগে। এই 12টি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোনোটি বিষয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারেনি। আগামী আদিবাসী বর্ষের পূর্বে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হোক। আওয়ামী লীগ তার ইস্তেহারের কথা বাস্তবায়ন করুক, পরিষ্কার দাবি আমাদের। বর্তমান সরকার অত্যন্ত আগ্রহ নিয়ে এবং আন্তরিকতার সাথে এই শান্তি চুক্তিকে বলবৎ করার জন্য যা যা করণীয় তা করবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সরকার 1972 সালে আইএলও কনভেনশন 107-এ অনুস্বাক্ষর করে। এই আইএলও কনভেনশন 107 এবং 169 অনুযায়ী বাংলাদেশে আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকার রয়েছে। আইএলও কনভেনশন অনুযায়ী ভূমির কাগজ বা দলিল থাকুক বা না থাকুক, ঐতিহ্যগতভাবে বসবাসের ফলে এই ভূমি স্বতঃপ্রণোদিতভাবে আদিবাসীদের। জোর করে ওই ভূমি কেড়ে নেওয়ার অর্থ হল মানবাধিকারের লঙ্ঘন, আইএলও সনদের লঙ্ঘন। ভূমি ছাড়া আদিবাসী মানুষের জীবন এবং অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি থেকে উচ্ছেদ করলে আদিবাসী মানুষ অস্তিত্বহীন। এই জন্য আমরা বলি ভূমি আমাদের জীবন, ভূমি আমাদের সব, ভূমি আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু। আমরা বলি ল্যান্ড ইজ লাইফ। The World's Indigenous Peoples Day is of special significance to renew commitments towards the implementation of full range of rights of the indigenous peoples established under international law. পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম দিক ছিল আদিবাসীদের ভূমি অধিকার ফিরিয়ে দেয়া, কিন্তু ভূমি কমিশন দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে প্রায় অকার্যকর। যারা আদিবাসী আছেন বা পাহাড়ি অঞ্চলে আছেন, তাদের যে ভূমির অধিকার, যে অধিকার নিয়ে বিরোধ, অনেক দিন থেকেই এই বিরোধ নিষ্পত্তি করা হয়নি। আপনাদের যে জমি নিয়ে, ভূমি নিয়ে যে সমস্যা আছে, বিরোধ আছে, বর্তমান সরকার সেগুলো সমাধান করার চেষ্টা করবেন।
সমতলের আদিবাসীদের জন্য আমরা স্বতন্ত্র পৃথক ভূমি কমিশন চাই, এবং যে ভূমি কমিশন নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে আদিবাসীদের দ্বারা। আদিবাসীরা ঠিক করবে তারা তাদের ভূমির অধিকার, পাহাড়ের উপর অধিকার, বনের উপর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে চায়। যেই দাবি সমতল ভূমিতে আছে তার জন্য প্রয়োজনে নিশ্চয়ই কমিশন করাটা কোনো কঠিন কাজ বলে আমি মনে করি, তাও করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দিনবদলের সনদে লিখেছিল, আদিবাসী জনগোষ্ঠীর উপর সন্ত্রাস, বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের চির অবসান, তাদের জীবন, সম্পদ, সম্ভ্রম, মান মর্যাদার সুরক্ষা এবং রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে সমান অধিকারের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা হবে। আদিবাসীদের জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ সহ ভূমি কমিশন গঠন করা হবে। আদিবাসী জনগোষ্ঠীর উপর সন্ত্রাস ও বৈষম্যমূলক আচরণের চির অবসানের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাদের প্রতি সকল বৈষম্যমূলক আইন বাতিল করা হবে এবং তাদের নিজের জমিতে নিজের অধিকার যাতে নিশ্চিত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা একদিকে নির্বাচনী ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ এবং মহাজোটের দলগুলো বলেছেন যে তারা আদিবাসী স্বীকৃতি দেবেন, আবার আইন করার সময় তারা করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে। কিসের ভিত্তিতে তারা করছেন তারাই জানেন। যদি আপনার কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেটা তো গণতন্ত্র হলো না। এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যদি হয় তাহলে ওইভাবেই বলা হোক যে বৃহৎ নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের সবার অধিকার রক্ষা করা হবে। তা আমরা শুধু একটা বৃহৎ বলে আমাদের জাতিসত্তার পরিচয় থাকবে, অন্য কোনো জাতিসত্তার পরিচয় থাকবে না, সেটা তো হতে পারে না একটা গণতান্ত্রিক ব্যবস্থায়। পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের অধিকার কতটা সমুন্নত থাকছে সেটি দিয়ে বোঝা যায় সে দেশ কতটা গণতান্ত্রিক। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, তবে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য রাষ্ট্র বিশেষ ইতিবাচক বিধান প্রণয়ন করতে পারবে। এই যে বাঙালি জাতীয়তাবাদের যে দেমাগ কিংবা আধিপত্য এখান থেকে বেরিয়ে আসে, এই যে একটা প্লুরালিজম বা বহুত্ববাদী সংস্কৃতি যে জায়গা, সেটিকে আমাদের সংবিধানের মধ্যে স্বীকৃতি রাখতে হবে এবং আমরা মনে করি এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। যে বাংলাদেশের যে জন্ম হয়েছিল যেই আদর্শ নিয়ে, সেই আদর্শটা হলো বহুমাত্রিকতা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা কিন্তু সেই বহুমাত্রিকতা ভুলে যাচ্ছি। মুক্তিযুদ্ধে আদিবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। আদিবাসীরা আশা করেছিলেন স্বাধীন দেশে মানুষের মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বাস করতে পারবেন। আমার আদিবাসী ভাইয়েরা যারা তাদের নিজের মাটিতে দাঁড়িয়ে এই বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের যে অধিকার, যে সাংবিধানিক অধিকার, এই বাংলাদেশে প্রতিটি মানুষ সে যে ধর্মেরই বিশ্বাস করুক না কেন, প্রতিটি মানুষের সাংবিধানিকভাবে বাংলাদেশের সংবিধানে রয়েছে সকলের সমান অধিকারে অধিকারী। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দৃষ্টিভঙ্গিগত যে অস্বচ্ছতা এখনো বিদ্যমান, সেই জায়গা থেকে আদিবাসীদের সাংবিধানিক অস্তিত্বের প্রশ্নটি এখনো অস্বীকৃত কেবল নয়, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে আদিবাসীদের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদেরকে আদিবাসী বলা হবে নাকি নৃতাত্ত্বিক গোষ্ঠী বলা হবে। আমাদের বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা এনেছিলাম জাতিগত শোষণের বিরুদ্ধে, কিন্তু ৭১-এর পরে ৭২-এর সংবিধানে আমাদের আদিবাসীদেরকে স্বীকৃতি দেওয়া হলো না এবং আদিবাসীদের উপরে চলল নির্যাতন এবং শোষণ। আজও সেই নির্যাতন শোষণ চলছে। আদিবাসীদের আদিবাসী পরিচয় হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি দীর্ঘদিনের, তাই এই আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবেই এই স্বীকৃতি চান। আদিবাসীর এই বৈচিত্র্যের স্বীকৃতি, পরিচয়ের স্বীকৃতি, অধিকার স্বীকৃতি, ৪৫টি আদিবাসীর স্বীকৃতি আমি চাই, জাতিগোষ্ঠীর স্বীকৃতি চাই। এছাড়া আমার মুক্তিযুদ্ধের গর্বিত বাঙালির গর্ব থাকবে না। সাংবিধানিক অধিকার একটি কাগুজে ব্যাপার, সেটাও খুব প্রয়োজন, কিন্তু মানুষ হিসেবে তাদের যে সব অধিকার, সেই অধিকারগুলি নিশ্চিত করা প্রশাসনের এবং রাষ্ট্রের কর্তব্য। আমরা দাবি করব মানুষ হিসেবে তাদের অধিকার অবিলম্বে এই মুহূর্তে থেকে যেন রক্ষিত হয়। মুক্তিযুদ্ধ কেবল বাঙালিরাও করে নাই, বাঙালির সঙ্গে এই দেশে ছোট ছোট ক্ষুদ্র জাতিগুলো যারা আছে তারাও আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে।
দেওয়াতে আমরা মোটামুটি একমত হয়ে গেছি। শরণাতীত কাল থেকে বসবাস করবার পরও, মুক্তিযুদ্ধে গৌরবময় অবদান রাখার পরও আদিবাসীরা আজও নাগরিক ও রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এই আদিবাসী পরিচয় দিলে যে কোনো রকমে দেশের সমাজকে বিভাজিত করা হবে না, বরঞ্চ যারা এত বছর, যুগ, শতাব্দী ধরে অধিকার থেকে বঞ্চিত ছিল তাদেরকে অন্যান্য নাগরিকের মতো সুযোগ প্রদান করা। আদিবাসী শব্দটি দেওয়া মানে এই না আইনটির সামনে যে তারা একটা নিজস্ব অখণ্ডতা দাবি করছে, সার্বভৌমত্ব দাবি করছে, তা নয়। কিন্তু আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের বিষয়টি জাতীয়ভাবে উত্থাপন করবেন। আমি সংবিধান সংশোধন বিশেষ কমিটির একজন সদস্য হিসাবে আপনাদের এই দাবি সেই পার্লামেন্টের অভ্যন্তরে ইনশাআল্লাহ নিয়ে যাব এবং যাব। On this day, let us reaffirm our commitment to the well-being of indigenous peoples. That Bangladesh should be seen in context as a nation which has fought for the equal rights of all religions on the basis of all religious people of all religions having fought together, having challenged communalism, having challenged authoritarian forces that tried to use religion to divide and oppress. কাউকে পেছনে ফেলে কেউ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই কারণে আদিবাসী সংস্কৃতি এবং আত্মপরিচয়ের অধিকার সেটা নিশ্চিত করা প্রয়োজন আছে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা মধ্যযুগের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এই ব্যাপারে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। Indigenous peoples continue to suffer disproportionately. As part of our global effort to overcome these problems, we must develop schemes that specifically target indigenous peoples. The UN will play its part. আদিবাসী ইস্যু বিগত কয়েক বছরে জাতিসংঘ সহ আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে আলোচিত একটি বিষয়। আদিবাসীরা বিশ্বব্যাপী জেগে উঠছেন। বাংলাদেশেও আদিবাসীদের কণ্ঠ উচ্চারিত হচ্ছে। আদিবাসীরা আশা করে একদিন সকল প্রকার বৈষম্য ও বঞ্চনা দূর হবে, একটি মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। আদিবাসীদের আর অপমানিত হতে হবে না। বৈচিত্র্যময় বাংলাদেশ আরো সুন্দর হয়ে উঠবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আদিবাসী হলো আদিতে কোনো জায়গায় বসবাস করার চাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই জনগোষ্ঠীর মানুষেরা সেই দেশের সংবিধান রচনার নীতি, আইন, যে স্ট্রাকচার, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ছিল, সেই প্রক্রিয়ায় তারা তাদের কথা বলার সুযোগ ছিল না। এই কারণেই জাতিসংঘ দরজা জানালা খুলে দিয়েছে, পার্মানেন্ট ফোরাম স্থাপন করে একটি ঘোষণাপত্র করে নতুন অধিকার দেওয়ার জন্য না, সেই সম অধিকারকে পুনর্বিশ্লেষণ করার জন্য, যাতে বোঝেন যে এই জনগোষ্ঠীর মানুষেরা যারা রাষ্ট্র কাঠামোর বাইরে ছিলেন, অবহেলিত ছিলেন, তাদের জন্য সত্যিকারের সম অধিকার দিতে গেলে এই বিশেষ ব্যবস্থাগুলো প্রয়োজন। সুতরাং আদিবাসী হিসেবে ঘোষণা দিলে বাংলা ভাষাভাষী জনগণ যে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হবে, এটার অবশ্যই হাস্যকর একটি জিনিস। বাংলাভাষী মানুষ ও বাঙালি এত বৃহৎ জাতি পৃথিবীতে, জনসংখ্যার দিক থেকে বলা হয় পঞ্চম বৃহৎ জনগোষ্ঠী। মুক্তিযুদ্ধ করে ইতিহাস রচনা করা একটি জাতি কেন এই ৪৫টি সংখ্যালঘু আদিবাসীদের হৃদস্পন্দন অনুভব করতে পারবে না? কেন আদিবাসীদের রাষ্ট্রীয়ভাবে অবহেলা, অপমান, উপেক্ষা করা হবে? এই রাষ্ট্র যখন আদিবাসীদের সম্মান করবে, এই রাষ্ট্র যখন সংখ্যালঘু ছোট ছোট জনগোষ্ঠীকে সম্মান করবে, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার চেষ্টা করবে, তাদের সংস্কৃতিকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তখন রাষ্ট্র নিজেই অনেক বেশি সম্মানিত হবে, শ্রদ্ধেয় হবে, মহিমান্বিত হবে নিজের কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। আদিবাসীরা আশা করছেন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বিশাল হৃদয় এই জনগোষ্ঠী ঠিকই একদিন আদিবাসীদের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারবেন। মানুষের প্রতি মানুষের এই বিদ্যমান বৈষম্য দূর করতে এগিয়ে আসবেন। এভাবেই আমাদের এই বহুজাতি ও সংস্কৃতির জন্মভূমিতে মানুষে মানুষে জীবনে জীবন মেলাবার আয়োজন শুরু হবে। আদিবাসীদের যদি সাংবিধানিক স্বীকৃতি হয়, এতে করে কি বাঙালিরা ছোট হয়ে যাবে?
এতে করে কি বাংলাদেশ রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, নাকি উল্টোটা ঘটবে যে আমরা আরো শক্তিশালী হব, আমাদের নিজস্ব মহিমায় মহিমান্বিত হয়ে সারা বিশ্বের জগতের সামনে আমরা নিজেদেরকে হাজির করতে পারবো?